ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আজ আবারও বসেছে মেডিকেল বোর্ড। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে এভার কেয়ারের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। চলে যাচ্ছে তার কাছে। আরিফ, হাদির শারীরিক অবস্থার সব শেষ খবরাখবর জানাবেন, সেই সাথে জানাবেন যে আজকে হাদির উপর হামলায় যে মোটরসাইকেল ব্যবহৃত হয়েছিল তার মালিক ধরা পড়েছে, সেই বিষয়টি নিয়ে কী খবর আছে আপনার কাছে? আমরা ঠিক কিছুক্ষণ আগে জানতে পেরেছি ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। মোহাম্মদপুর থেকে মূলত র্যাব 2 যে হাদিকে যে মোটরসাইকেলের উপর হামলা করা হয়েছে সেই মোটরসাইকেলের মালিক যিনি রয়েছেন তার নাম হান্নান, তাকে আটক করেছেন। আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে এবং এই বিষয়ে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যখন জানানো হবে তখন আসলে আমরা বিষয়টি জানাতে পারবো যে এই মোটরসাইকেল কিভাবে যিনি মূল হত্যাকারী তার কাছে কিভাবে গেল এবং চালক এরপরে মোটরসাইকেলটা কিভাবে মালিকের কাছে হস্তান্তর করেছে। আসলে এটি একটি রহস্য তো বটেই, কারণ যে মোটরসাইকেলটি হত্যা করেছে সেই মোটরসাইকেল আবার শনাক্ত করেছেন এবং এটি আসলে কিভাবে মালিক থেকে ওদের কাছে গেল আবার ওদের কাছে আসলে এটি ডিএমপি থেকে ব্রিফ করলে জানানো যাবে। এবং আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছেন যে হাদির বিষয়টি গতকালকে যে এভার কেয়ার হসপিটালের যে 13 সদস্যের মেডিকেল টিম ডাক্তার তারা যেমনটি জানিয়েছেন যে তার ব্রেনে মারাত্মকভাবে যে আঘাত লেগেছে তার কারণে এখন পর্যন্ত বলা যায় যে আশঙ্কা মুক্ত নয় এবং তার ফুসফুসে আঘাত রয়েছে এবং পাশাপাশি কিছুটা সুখবরও দিয়েছেন, সেটি হচ্ছে তার যে শরীর অর্থাৎ দেহে যে রক্ত নেওয়ার যে সক্ষমতা সেটি কিন্তু হয়েছে, তিনি রক্ত নিতে পারছেন এবং তার যে কিডনি দুটো রয়েছে সেটি কাজ করছে। কিন্তু এগুলো কাজ করলেও এখন পর্যন্ত তিনি ভেন্টিলেটর সাপোর্টের মধ্যে রয়েছেন এবং ডাক্তাররা বলেছেন তিনি আশঙ্কা মুক্ত নন এবং আজকে 72 ঘন্টার ভিতরে একটি তথ্য তারা দিতে পারবেন। এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি 9টা নাগাদ তাদের মেডিকেল টিম বসার কথা রয়েছে। মেডিকেল টিম যেহেতু এখন 10টা বাজে, মেডিকেল টিম ইতিমধ্যে বসার কথা। মেডিকেল টিম বসার পরে মেডিকেল টিমের থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে নতুন করে হাদির তথ্য দেওয়া যাবে। এ ছিল এখান থেকে গতকালকে যে তথ্য সেই তথ্যই ছিল সর্বশেষ তথ্য। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ওসমান হাদির শারীরিক অবস্থার সব শেষ খবরাখবর জানছিলাম আমরা।